শেরিশ বসার জায়গাটা থাকলো। শেরিশ এদিকে বসার একটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, পরে আর কেউ সংস্কার করে নাই। আমার জানা অনেক পছন্দের জায়গা ছিল। বসে এখানে আমার ঠান্ডা তো, অনেক ঠান্ডা। আমার বোনরা বুঝছো, এই যে এই জায়গায় বসে যে ছবিগুলো তুলছিলাম, আমার বোনরা অনেক পছন্দ করছে, বলছে জায়গাটা সুন্দর তো, মানে আম গাছের নিচে, পুকুর সামনে বড় পুকুর। চলো যাই, এখন আমরা মাছ ধরবো। তুমি কি থাকবে না আমাদের সাথে? তুমি ঘুমিয়ে পড়বে শেরিশ? আর এইটা মনে বাড়ি করবে, এই জন্য পুকুরটা ভরাট এটা করে হ্যাঁ দিবে। আমাদের পার্শ্ববর্তী বাড়ি, তো এটা পুকুর ছিল, তো ওরা অলরেডি আমি ভরাই দেখেছি, ফেলতেছে। আমি দেখাচ্ছি। তো ওরা বাড়ি করবে আর কি, 4 ভাই তো, যে ঘর আছে ঘরের মধ্যে 4 ভাইয়ের জায়গা হচ্ছে না, পুকুরের অর্ধেক ওরা ভরাই ফেলছে অলরেডি। তো ওরা বিদেশ থাকে, একজন সৌদি আরব থাকে, দুবাই থাকে, তো এখন হচ্ছে বাড়ি করবে আর কি ওরা। এই যে আমি এখানে, আহ, আম্মু টাটা দাও, টাটা, আমাকে টাটা দাও, টাটা। সেই যে ডাবগুলো দেখে দিছি, ডাব পাড়ার জন্য লোক পাচ্ছি না, দেখি চেষ্টা করে। তুমি গাছে উঠতে পারো না? আরে আমি ভয় লাগে, আগে উঠতাম, এখন ভয় লাগে। এখন দেখি কোনো লোক পাই কিনা। আর দরকার নেই, ঠিক না, যদি পড়ো, এই যেদিকে দেখছো কত কাজ করতে নিয়ে গেছে, পরে হুম, একটা গায়ে খাই লেগে গেছে, দেখুন। দাঁড়ায় তুলবি। চোখের সামনে কি যাবে, চোখের সামনে দুষ্টামি করছে, কান্না করছে নাকি দেখো তো, ময়লা টয়লা দেখছে ময়লা নাকি তো? নাকি খামচি লাগছে কি জানি। একটু বলে সাহস, খামছি শুনে নিজেকে। আব্বু না দেয় না। ডাব পাম কিন্তু বুদ্ধি যায় আছে, ফলকে দূরে বুদ্ধি যায়। Kada pa jamu. শেরিস মা, এই যে শেরিসের দাদার পুষ্কুনি মাছ চাষ করে এখানে, আরো পুষ্কুনি আছে, এটা এরকম আরো আরো 6টা, এটা হচ্ছে একটা পুকুর, আরো 6টা পুকুর আছে। এই আম গাছতলাটা এত ভাল লাগে, ঠান্ডা না, চারিদিক গরম থাকলেও এই আম গাছতলাটা খুব ঠান্ডা বাতাস। এই গাছটা অনেক বছর আগে, এবং পুরনো একটা আম গাছ, দেখেন দেখেন গাছপালা যে কতটা শীতল, মানে কতটা পরিবেশের জন্য উপকারী, এটা আসলে বোঝা উচিত মানুষের, এখনই সচেতন হওয়া উচিত, না হলে ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। সে রিস্তার বাবার কোলে কিভাবে শুয়ে আছে। শেখর, এই গাছটার বয়স কতদিন হবে, এই আম গাছটার বয়স? এর বয়স 15 বছর। মাত্র 15 বছর? তোমাদের বাসায় এমন কোনো গাছ আছে যেটা হচ্ছে তোমার থেকেও তোমার গাছ, সেই গাছটার বয়স বেশি, এরকম আছে এখনো নাকি? নারকেল গাছগুলো আমার চেয়ে বয়স বেশি। কোনগুলা? এই যে একটা নারকেল গাছ। এগুলি তোমার থেকেও বড়? হ্যাঁ, একটা নারকেল গাছ দাঁড়া, আমি একটু বললাম দূর তো থেকে প্রায়। একটু দেখাই, কারণ এই গাছগুলোর সাথে একটা আবেগ জড়িত, কারণ ভাবা যায় যে তোমার জন্মের আগের গাছ এগুলি, তাই না? এই যে এই নারকেল গাছগুলো, হ্যাঁ, আবার ওই যে তাল গাছ, ওই যে নারকেল গাছ, এই যে নারকেল গাছ, হ্যাঁ, এগুলি হচ্ছে এই গাছ নারকেল ধরছে না, এগুলো দেখছো? এখন অনেক নারকেল, এখন ডাব না, হ্যাঁ, নারকেল হবে ডাব এগুলো। ধরছে, মানে এই গাছগুলোর বয়স আমার জামাইয়ের থেকেও বেশি। এটা একটা আবেগের নাম না? তোমাদের শৈশব অনেকটা কেটেছে, ওরা হয় না যে ওরা যদি কথা বলতে পারতো তাহলে বলতে পারতো, তোমার শৈশবের অনেক গল্প করতে পারতো তারা।
আরেকটা গাছ ছিল অনেক আগে আমার দাদার আমলে, হ্যাঁ এই গাছটা কেটে ফেলছে। উম, তো ওই আম গাছটা মনে হয় তোমাদের অনেক অনেক আগে আমার ওটা দাদার মনে হয় আমলে, তোমার, হ্যাঁ। যারা দাদা ছিল তাদের আমলে। ইস, পুরানো জিনিসগুলো এত ভালো লাগে, ওগুলি কেন যে কাটে, ওগুলির সাথে একটা স্মৃতি, আসলে তাই না? হ্যাঁ, ওটা ঠিক হয় নাই, তারপর ওই যে হুম, ভাইয়া তখন কেটে ফেলছে যে গাছে ওই ওগুলি যে একটা পোকা স্মৃতি। ধরছে। দেখো, দেখো, ভাবতে ভালো লাগে না যে তোমার দাদার সময়ের গাছ, তোমার বাবা তখন ছোট ছিল, হুম, তার ছোটবেলার সাক্ষী, তোমার ছোটবেলার সাক্ষী। কত আম পাড়ছে এই না, গাছ আমার থেকে। না এই জিনিসগুলো, পুরোনো জিনিসের প্রতি না আমার অনেক আবেগ কাজ করে। আমগুলো অনেক মিষ্টি ছিল যে বুঝছো। মানুষ মোরা যায় কিন্তু গাছ সাক্ষী হয়ে থাকে। হুম, না, আম গাছটা না তোমার ঘরটার ছায়া দিয়ে রাখতো, বুঝছো, কিন্তু গাছটা কাটা ঠিক হয়নি। তারপরও ঘর মাসাল্লাহ এখনো ঠান্ডা, আমি আশা করি নাই যে, কারণ আম গাছটা কাটার পরে যে এতটা ঠান্ডা পাবো, বুঝছো, আমি আশা করিনি। এখনো তো মানে যে গরম, আর হচ্ছে আমরা রাতে কিনা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এটা ভাবা যায়? সেটাই তো। আর এই যে এটা হচ্ছে পুকুর, এগুলো লিজ করে দেওয়া আছে, লিজ না বাবু, হ্যাঁ লিজ 5 বলে না? বছর জন্য হ্যাঁ, লিজ দিয়ে 5 দিছে। বছরের লিজ, 2 বছর অলরেডি এখন হয়ে গেছে। আর এখানে হচ্ছে সব আম গাছ, এই যেগুলো ওইদিকে আবার অনেকগুলো আম হচ্ছে গাছ, নারিকেল নারকেল গাছ গাছ, আর আম গাছ, এগুলো আম গাছ, এগুলো তো এদিকে সব মালটা গাছ ফলন্ত আছে আরো। গাছ। কিন্তু এগুলিতে আম একটু দেরিতে ধরে না, এই জন্য। এগুলোতে এবছর ধরবে না, পাতা হয়েছে, কিন্তু কিছু ধরছে। কিছু না, এর আগের বছর পাইছিলাম তো, হ্যাঁ এগুলো ধরছিল কিন্তু এবছর। এগুলি দেরিতে আসে, মা বলছে এগুলো দেরিতে আসে, ওই জায়গার আমগুলা ওই। ধরছে অনেকগুলো, সবগুলো গাছ হ্যাঁ। দেখছিলাম। এই অলরেডি সবগুলো ওই যে, আচ্ছা আমরা ছাদের উপরে গাছ আছে আমাদের, ওটা তো দেখছি না। কিন্তু ছাদের আম, এই ছাদের যেগুলো আমগুলা, এটা দেখাবো হ্যাঁ ভিডিওতে এগুলো পরে। ভর্তা করে খাইতে হবে। হ্যাঁ, ওই আম গাছটা আহ, আম তাড়াতাড়ি ধরে, তাড়াতাড়ি শেষ হয়, আর এই আম এগুলো গাছগুলা সবার পরে ধরে, সবার সবার পরে পরে ধরে। শেষ হয়। হ্যাঁ, আশা করি কোরবানির সময় যখন আসবো তখন ওই গাছের আম খেতে পারবো। ইনশাল্লাহ। এই যে একটা গাছ, ইনশাআল্লাহ। পেয়ারা গাছ, এই যে পেয়ারা পেয়ারা যে গাছ। ফুল দিচ্ছে অলরেডি, পেয়ারা দেখা যায়। দাঁড়াও। এই যে পেয়ারা অলরেডি ফুল দিচ্ছে, পেয়ারা হবে, হ্যাঁ এই যে পেয়ারা ফুল উম, অলরেডি, হ্যাঁ। তো প্রত্যেকটা ডালপালাতে পেয়ারা অলরেডি আমরা ইনশাল্লাহ, তো কোরবানির পরে পরিপক্ক হবে, কোরবানির উম, সময় হয়তো বা এত বেশি বড় হবে না। এই যে আরেকটা তাল গাছ হইতেছে। হুম। উম, একটু পরে তো তুমি তো পুকুরে মাছ ধরবা না, এই যে এই এই গাছের মধ্যে পুকুর আম থেকে ধরছে মাছ দেখছো, ধরবা। হুম, কই? আম ধরছে দেখছো এই যে। অনেক উপরে তো, রোদেরই তো বোঝা যায় না। হ্যাঁ, পুষ্কিনের মধ্যে মাছ ধরবো একটু পরে। উম, ওই যে আম, ওই যে ফাঁকে ফাঁকে বোঝা যাইতেছে। ওই যে এই পেয়ারা গাছে পেয়ারা ধরে না, না এই পেয়ারাটা অনেক মিষ্টি পেয়ারা। এগুলো হবে তোমার, একটু তুমি পরে কোরবানির সময় আবার আসবে না, তখন তোমার গাছ হয়তো বা, থেকে না পেয়ারা তুমি পেরে ছোট থাকবে, তুমি বড় ও হবে না। মাই গড, ওই কোরবানের আমার মোটামুটি কপাল খারাপ। 1 থেকে 2 মাস পরেই পরিপক্ক হয় আর কি। শোনো, আজকে তুমি একটু ঘুরাইবা, হ্যাঁ, আজকে বিকালবেলা এই যে তোমাদের এই যে পারিবারিক কবরস্থান, ওই পাশের পুকুর আছে, ওগুলো একটু দেখবো, হ্যাঁ। হুম, আর তো চলে যাবে, আরেকদিন পর তো চলে যাবো না। সেটাই তো। মা, আ আজা 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 আজা।